হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মুরগির মাংসের এমন একটি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটার মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নেব। লবণ দেব, হলুদ দেব। লবণ হলুদ দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। আলুটা ঠিক এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেব। যেহেতু আমি এই রেসিপিটা খুব অল্প তেলে করব, লবণ দেব, হলুদ দেব, লবণ হলুদ দিয়ে আমি মাংসটা ভেজে নেব। কারা পা খাও আমাকে কমেন্ট করে জানাবে। ওই মুরগির মাংসের মধ্যে কাঁচা পেঁয়াজটা আমি দিয়ে দেব। যেহেতু আমি পেঁয়াজটা ভাজবো না, এরকম কাঁচা পেঁয়াজটাই মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে যে জলটা ছিল সে জলটা শুকিয়ে গেছে। আদা রসুনের রসটা দিয়ে দেব। এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। সব কিছু উপকরণ দিয়ে আমি এই মাংসটা ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নেব। যেহেতু এই মাংসটা খুব অল্প মশলায় আমার রান্না হবে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি জাল করে নেব। ঢাকনাটা আমি খুলে দেব। দেখব আলুটা গলেছে নাকি। আলুটা এখনো একটু শক্ত আছে, আরও কিছুক্ষণ জাল করে নেব। ফোড়নের জন্য মাংসটা নামিয়ে দেব। ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দিয়ে জিরেটা একটু ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব। তেজপাতা শুকনো লঙ্কা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা দিয়ে দেব। তরকারিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। গরম মশলার গুঁড়োটা এবার দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে দেব। আমার নামানো হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব।